আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম পর্বে কোরআন ও হাদিস দ্বারা চিকিৎসা করা হয়েছিল এই ছেলেকে। আজকে পার্ট 2 নিয়ে চলে আসলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আব্দুল আজিজ মিস্ত্রি, আপনি যেখানে থাকুন সামান্য সময়ের জন্য পানিতে হাজির হন, উপস্থিত হন, বান্দার চোখের সামনে দেখা দেন। দেখো তো আসছেনি একজন বাদশাহ আসছে, বাদশাকে সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নিয়ে আসে জিজ্ঞাসা করেন যে আপনি তো বাদশাহ আব্দুল আজিজ মিস্ত্রি। জিজ্ঞাসা করেন আপনি বাদশাহ আব্দুল আজিজ মিস্ত্রি? আপনি তো বাদশাহ আব্দুল আজিজ মিস্ত্রি। কি বলছে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছে আমাদের অভিযোগ, আপনার কাছে অন্য অভিযোগ। এই যে এখানে 110টা জিন, বলো 110টা দিন আর 110টা তাবিজ, 110টা তাবিজ। এরা আমাদের 4 ভাইয়ের ক্ষতি করে। এরা আমাদের 4 ভাইয়ের ক্ষতি করে। আর ওই যে ওইখানে খাঁচার ভিতরে 2জন মহিলা বন্দী, মহিলা নারী তরাপাটি, খাঁচার ভিতরে 2জন মহিলা বন্দী, এরা আমার আব্বার ক্ষতি করে। এরা আমার আব্বার ক্ষতি করে। এই সর্বমোট 112 জন জিনের বিচার আপনার কাছে চাই। সর্বমোট 112 জন জিনের সঠিক ফয়সালা আপনার কাছে চাই। তাদের থেকে তাদের ক্ষতি থেকে আমি, আমাদের ভাই, আমার মা বাবা, এন্টার পরিবার মুক্তি চাই। আর তাদের যন্ত্রণা কষ্ট আমরা সহ্য করতে চাই না। আমরা ভালোভাবে আরো অন্যান্য পুরুষদের মতো সামাজিক ভাবে স্বাবলম্বী হয়ে বাঁচতে চাই। তো আপনার কাছে আমাদের এই আরজি। দেখো হুজুরে কি করে, হুজুর কি তাদের সাথে কথা? হ্যাঁ, এখন কি ফায়সালা জিজ্ঞাসা করো, এখন তাদের বিচার কি? এখন তাদের বিচার কি? কি বলছে? 112টা জিন এসে মাইরা লাগতো, আগুন তো ফেলে লাগতো, আর তাবিজ দিয়েছে বোতলে বন্দি করতো। তাবিজ গুলো বোতলে বন্দি করলে কি ফায়দা হইব? তাবিজগুলো বন্দি করলে কি ফায়দা হইব? কি বলছে? পরবর্তীতে আবার যে মাইরা লাগতে পারবে, এক লগে সব ডিমে যাবে। কথাটা বুঝি নাই। পরবর্তী যে সময় আবার টান নেবে না, যে সময় আবার আরো তাবিজ যাইব, এক লগে ফেলে মারা যাবে। ও আচ্ছা, বুঝছি। এত ঘটনা কথাটা কি গিয়ে আচ্ছা ঠিক আছে, তাইলে এখন